কোপা আমেরিকার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জিততে পারল না ব্রাজিল। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচটি 1-1 ড্র করেছে। ব্রাজিলের বিপক্ষে টানা 11 ম্যাচ হারের পর ড্রয়ের মুখ দেখল যুক্তরাষ্ট্র। ব্রাজিল এখন পর্যন্ত একটি ম্যাচই হেরেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, সেটি 1998 সালে। গত শনিবার মেক্সিকোর বিপক্ষে 3-2 গোলে জিতেছিল ব্রাজিল। সেই ম্যাচের একাদশে 10টি পরিবর্তন আনেন ব্রাজিলের কোচ ডরিবাল জুনিয়র। ম্যাচের 17 মিনিটে রাফিনহার পাস থেকে বাঁ পায়ে নিচু শটে গোল করেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার রদ্রিগো। 26 মিনিটে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। মিডফিল্ডার হুয়াও গোমেজের ফাউল করার পর ফ্রি কিক পায় যুক্তরাষ্ট্র। মানব দেয়ালের নিচ দিয়ে মাটি কামড়ানো শটে ফ্রি কিক থেকে গোল করেন এসি মিলানের অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিস্টিয়ান পুলসিক। যুক্তরাষ্ট্রের এসি মিলানের মিডফিল্ডার ইউনুস মুসা ম্যাচের 5 মিনিটের মাথায় 25 গজ দূরত্ব থেকে বুলেট গতির একটি শট নিয়েছিলেন। বলটি ক্রসবারে লাগে। এটি গোল হলে ফলাফল ভিন্ন হতে পারত। ম্যাচটি শেষে রদ্রিগো বলেন, আমাদের জন্য ম্যাচটি কঠিন ছিল, তবে আমরা সবসময় জিততে চাই। আমরা যেন না হারি সেটা নিশ্চিত করতে হবে অনুশীলনে। যুক্তরাষ্ট্র আমাদের কঠিন পরিস্থিতিতে ফেললেও আমরা প্রচুর সুযোগ তৈরি করতে পেরেছি। গোল করার অসংখ্য সুযোগও আমরা পেয়েছিলাম। কোপা আমেরিকা শুরুর আগে ব্রাজিলের মতো এটাও যুক্তরাষ্ট্রের শেষ ম্যাচ ছিল। 20 জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা। ডি গ্রুপে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা। সি গ্রুপে যুক্তরাষ্ট্রের 3 প্রতিদ্বন্দ্বী উরুগুয়ে, পানামা এবং বলিভিয়া। সেলেসাউদের রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড রদ্রিগো মনে করেন আর্জেন্টিনাকে হারিয়ে এবারের কোপা শিরোপা ব্রাজিলের ঘরে নিয়ে যেতে সামর্থ্য আছে তাদের। এক সাক্ষাৎকারে রদ্রিগো বলেন, প্রতিটি প্রতিযোগিতা, প্রতিটি ম্যাচে ব্রাজিল অবশ্যই ফেভারিট দল। হ্যাঁ, এই মুহূর্তে আমরা আর্জেন্টিনা চাইতে একটু পিছিয়ে আছি। তারা বিশ্ব চ্যাম্পিয়ন, তবে কোপার ফেভারিট চ্যাম্পিয়ন আমরাও। এই পরিস্থিতিতে বদলে ফেলার পূর্ণ সামর্থ্য রয়েছে আমাদের। ব্রাজিলকে আবারও লাতিন আমেরিকা এবং বিশ্বের সেরা দলে পরিণত করতে চাই আমরা। নেইমার জুনিয়র না থাকায় এবার ব্রাজিলের 10 নম্বর জার্সিতে দেখা যাবে রদ্রিগোকে। আগামী 25 জুন কোস্টারিকার বিপক্ষে এবারের কোপায় নিজেদের যাত্রা শুরু করবে ব্রাজিল।